আসসালামু আলাইকুম। নমস্কার সবাইকে, প্রীতি ও শুভেচ্ছা। কোথায় গেল তোদের বেটাগিরি? এই জারজ রাজাকারের বাচ্চারা, তাদের লিডার হলো আসিফ নজরুল। আপনারা দেখেছেন গত কয়েকটি বৎসর ভারতের বিরুদ্ধে এমন কোনো সব এমন কোনো কিছু এমন কিছু বাদ দেয়নি। ২৬ লক্ষ ভারতীয় কাজ করতেছে। ভারতীয়রা শেখ হাসিনার কারণে বাংলাদেশেরকে দাস হিসাবে মনে করে, কিন্তু এখন তারা ভারতের পা চাটে। তার জ্বলন্ত প্রমাণ আমাদের বাংলাদেশের ভারতে নিযুক্ত অ্যাম্বাসেডরকে পরিবর্তন করে ওরা নতুন এক অ্যাম্বাসেডর পাঠিয়েছে। ওনার নাম হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ। উনি গত ১ মাস যাবৎ ভারতের দ্বারে দ্বারে, এমন কোনো রাজ্য নাই, পলিটিশিয়ান নাই উনি ভিজিট করেন নাই। সরকারি দলীয়, বিরোধী দলীয়, উনি বিভিন্ন ভারতের বিভিন্ন স্টেটে, বাংলাদেশের বর্ডারের বিভিন্ন যে রাজ্যগুলো আছে তার মুখ্যমন্ত্রীদের সাথে যোগাযোগ করেছেন, আম দিয়েছেন, শাড়ি দিয়েছেন, গিফট দিয়েছেন, কারণ সম্পর্ক স্বাভাবিক করার। কারণ ভারত তো সম্পর্ক খারাপ করে নাই। বাংলাদেশের পক্ষ থেকে সেই রাজাকারের জারজ বাচ্চাগুলো ভারত দখল করে ফেলবে, মানচিত্র চেঞ্জ করতেছে, ভারতের গোমূত্র এইগুলো এক কান গত ১ বছর যাবৎ, নট ১ বছর, সেটা ১ বছর থেকে বাইরে আসছে, কিন্তু ভিতরে ভিতরে ওরা এইগুলো চালিয়ে যাচ্ছে। কিন্তু এখন তারা বাস্তবতায় আসছে। এখন তারা ভারতের পা চাটে। তার জ্বলন্ত প্রমাণ দেখেন। এরা বলেছিল ভারতকে দখল করবে, তাদের বাপ পাকিস্তানিদেরকে বাংলাদেশে এনে তাদের আরেক বাপ, নতুন জানি না সেটা বাপ হয় কিনা চাইনিজ, কারণ চাইনিজরা আবার মুসলমানদেরকে উইঘুরে যে কুরআন শরীফ চেঞ্জ করে ফেলেছে, এদেরকে কিভাবে তারা বাপ ডাকে। তবে পাকিস্তান তাদের রিয়েল বড় বাপ। পাকিস্তানিদেরকে তারা বাপ ডেকে বাংলাদেশে এনে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে। এই অবস্থায় এই কথাগুলো বলে সাধারণ মাদ্রাসার ছাত্রদেরকে, মোল্লা যেগুলো অশিক্ষিত বর্বর লুটেরা, মোল্লাদেরকে নিয়ে তারা আন্দোলন করেছে এবং মিছিল মিটিং এগুলোই চালিয়ে যাচ্ছে ভারত বিরোধী, কিন্তু বাস্তবে অন্তঃসার শূন্য। তার প্রমাণ এই রিয়াজ হামিদুল্লাহ। আমি সবকিছু এই ভিডিওতে আনা সম্ভব না। রিয়াজ হামিদুল্লাহর গত যে ভারতের যে নিউজ পেপার দ্য প্রিন্টকে যে সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে উনি অত্যন্ত পরিষ্কারভাবে বলেছেন বাংলাদেশের মাটি ভারতের বিরুদ্ধে ব্যবহার হবে না। বাংলাদেশের মাটি, এক কথায় যেটা শেখ হাসিনা করেছিলেন বিএনপি সরকারের সময়, আপনাদের অবশ্যই মনে আছে 10টা অস্ত্র মামলা, উলফা, এগুলো বিএনপি তাদেরকে প্যাট্রোনাইজ করত। কিন্তু শেখ হাসিনা যেটা ভারতকে দিয়েছেন, ভারত থেকে উনি অনেক কিছু নিয়েছেন, বিনিময়ে তিনি ভারতকে সিকিউরিটি দিয়েছেন, যে ভারতের মাটি, বাংলাদেশের মাটিতে কোনো জঙ্গি সংগঠন, ভারত বিরোধী কোনো, সেই পথেই তারা চলে আসলো। তারা শেখ হাসিনার সমালোচনা করে, কিন্তু শেখ হাসিনার পথেই তারা আবার লুকে চক্ষুর অন্তরালে এই বাস্টার্ড আসিফ নজরুল কিছুদিন আগে, আপনি এই নিউজটা দেখেন, সে বলছে শেখ হাসিনার সরকারও তাদের মন্ত্রী কৃতদাস মনে করতো, কিন্তু কোনো কারণ দেখায় নাই, চলে গেছে। সে নিউজে চলে গেছে যে 2014 ইলেকশন, 2018, কিন্তু তার বাবা, তার আম্মা খালেদা জিয়া প্রথম 14ই ফেব্রুয়ারি নির্বাচন আপনাদের মনে আছে, সে প্রথম বাংলাদেশে একক নির্বাচন জিয়াউর রহমান হানা বুট করেছিল, দ্বিতীয়ত খালেদা জিয়া করেছে। খালেদা জিয়া ইলেকশন 14 দিন টিকতে পারেছে, তাই সেইগুলো ভুলে যায় মানুষকে। তার কাজটা হলো এই বাস্টার্ড আজন্মা অসভ্য ইতর কুচক্রী, সে প্রতিনিয়ত মিথ্যা বলে মানুষকে। সে একটা নন ক্রিমিনাল, সে এখন বাংলাদেশের আইনমন্ত্রী। সে বলে ভারত নাকি বাংলাদেশকে কৃতদাস মনে করলে তুই ভারতের পা চাটস কেন, এই শুয়োরের বাচ্চা।
তুই কেন পাকিস্তান ভারতকে পা চাটবি? এখন অ্যাম্বাসেডর পাঠাইছে উনি ভদ্রলোক রিয়াজ হামিদুল্লাহ, উনি মানুষের দ্বারে দ্বারে ঘুরতেছেন, এই গ্যারান্টি দিচ্ছেন ওই আমি কিছু নিউজ পড়ে শোনাবো, আপনারা শুনেন। মানব জীবনের রিপোর্ট অনুযায়ী 7ই আগস্ট ঢাকা, 7ই আগস্টে বাংলাদেশের মাটি কখনোই ভারতের বিরুদ্ধে ব্যবহার হবে না। বাংলাদেশের মাটি কখনো ভারত বিরোধী কার্যকলাপের জন্য ব্যবহার হবে না। পাকিস্তানি বা চীনা প্রভাব সম্পর্কে যে উদ্বেগ উড়িয়ে দিয়ে আশ্বস্ত করেছেন যে ভারতের নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ। দ্য প্রিন্টের সাথে একান্ত সাক্ষাৎকারে হামিদুল্লাহ ভারত বাংলাদেশ সম্পর্কে পারস্পরিক বিশ্বাস, অভিন্ন অর্থনৈতিক স্বার্থ ও গভীর সাংস্কৃতিক সংযোগের উপর প্রতিষ্ঠিত কয়েক দশকের পুরানো বন্ধন হিসাবে বর্ণনা করেছেন। কিন্তু এই কুত্তার বাচ্চা সে বলল দাসত্ব, তারাই তো সেই স্বীকার করলো শেখ হাসিনা যে সম্পর্ক করেছেন সেটা পারস্পরিক বিশ্বাস, অভিন্ন অর্থনৈতিক স্বার্থ এবং গভীর সাংস্কৃতিক সংযোগের উপর প্রতিষ্ঠিত। তো এখানে দাস পেলে কোত্থেকে? এইভাবে এই অসভ্য রাজাকারের বাচ্চা 24 ঘন্টা মিথ্যা বলে মানুষকে মিথ্যা তথ্য দেয়। উনি বলেছেন ভারতের এ বিষয়ে উদ্বিগ্ন হবার কারণ নেই। কেন কারণ নেই? মোল্লারা তো বললো পাকিস্তানকে নিয়ে আসে 7 সিস্টার দখল, ওরা তো জানে ওরা কিছু করতে পারবে না, ওরা তো ওপেনলি বলেছে। তবে আমাদের অ্যাম্বাসেডর সাহেব বলেছেন বাংলাদেশের মাটি কখনো কেউ ভারতের স্বার্থের বিরুদ্ধে ব্যবহার করবে না। চিন্তা করেন, ইউনূস সে নিজে 7 সিস্টার দখলের হুমকি দিল, এখন সে অ্যাম্বাসেডর পাঠিয়ে এখন কি বলতেছে? কারণ তার কোনো রাস্তা নাই, সে অন্য রাস্তায়, সে এখন ভারতের পাঁচাটা রাজনীতিতে চলে আসছে। বাংলাদেশের ইসলামপন্থী গোষ্ঠীর সক্রিয়তা এবং চীন ও পাকিস্তানের সাথে ঢাকার ক্রমবর্ধমান কূটনৈতিক সম্পর্ক নিয়ে উদ্বেগের মধ্যে রিয়াজ হামিদুল্লাহ এই মন্তব্য সামনে আনেন। কিভাবে 360 ডিগ্রি ইউটার্ন মেরে এখন অন্য কথা বলছে, এটাকে তো ভারত বিশ্বাস করবে না, কারণ এগুলা বেঈমান, এগুলা বাটপার। এরা যখনই বিপদে পড়ে তখন আপনার পায়ে ধরে একটু যখন মনে করে সে কিছু করতে পারবে, আপনার গলা চিপে ধরবে। ভারত ও বাংলাদেশ কাছে প্রশিক্ষণ, দক্ষতা, বুদ্ধিতে সহযোগিতা করার সুযোগ রয়েছে। তা কেবল সম্পর্ক জোরদার করার জন্য নয়, বরং উভয় সমাজের জন্য স্থায়ী মূল্যবোধ গড়ার। বাংলাদেশের হাইকমিশন মনে করেন নিরাপত্তার উদ্বেগ রয়েছে ঠিকই, কিন্তু আসল চ্যালেঞ্জ হলো আমরা আমাদের অর্থনৈতিক স্বার্থকে আদৌ এমনভাবে দেখব যা সম্পর্ককে নিরাপত্তাহীন করে তুলে। ও এই বাস্টার্ড গুলো মানুষকে বাংলাদেশের অশিক্ষিত বর্বর যে মাদ্রাসায় শিক্ষিত এবং রাজাকারের বংশধরকে কি শিখাচ্ছিল। আর এদের অ্যাম্বাসেডর হলো রাষ্ট্রের দূত, উনি যে কথা বলেন সেটা বাংলাদেশ সরকারের কথা। এখন দেখেন চিকিৎসা নিয়ে, এরা আপনাদের মনে আছে ভারত যখন চিকিৎসার ভিসা বন্ধ করলো, ওরা চায়না হসপিটাল বানিয়ে ফেলতেছে। আমেরিকা দেখলাম এই স্কাই জাম্পারকে নিয়ে বললো আমেরিকার থেকে এসে ইউনিসেফের বন্ধুরা হসপিটাল বানাবে, হেলিকপ্টার দিয়ে রুগী আনা নেওয়া করবে, যেটা আমেরিকা অন্য দেশেই নাই। যদি একান্ত ইমার্জেন্সি হয় হেলিকপ্টার, যেমন রুগীর সময় কম, তখন ওর ইন্টারভিউ দেখলাম যে কোনো অ্যাম্বুলেন্স থাকবে না, সব হেলিকপ্টার, শত শত হেলিকপ্টার থাকবে, নিয়ে আসবে। বাটপাড়ির সীমা পায় না, কিছুই না। এখন উনি ভারতে চিকিৎসার জন্য উনি ভারতকে আবার ভারতের ভিসার জন্য হাতে পায়ে ধরছেন। দেখি উনি ভারতের ভিসা সম্বন্ধে ভারতকে কি বলেন। ভারত চিকিৎসা ভিসা এবং অন্যান্য আন্তঃসীমান্ত বিনিময় স্থগিত করার পর জনসংযোগ কমে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন হামিদুল্লাহ। তিনি বলেন মানুষ দুঃখ পেয়েছে, ভারতের সাথে সংস্কৃতির সখ্যতা বাস্তব, কিন্তু আপনি এটিকে অবহেলা করতে পারেন না। ভারত তো বলতেছে না, এগুলা তো এই রাজাকের বাচ্চাগুলা, তারাই তো
তাদের কারণেই তো ভারত বন্ধ করেছে। ভারত তো তার ব্যবসা, হসপিটালে রুগী যাবে, পয়সা বানাবে, কিন্তু ভারত এই সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য বন্ধ করেছে। এখন আবার পায়ে ধরে এগুলো খোলার জন্য। ওরা না বললো চায়নায় চলে যাবে, টার্কিতে চলবে, পাকিস্তানে চলে যাবে, কই যাও। আপনারা জানেন প্রায় 50টা দেশ ভারতের পর বাংলাদেশিদেরকে ভিসা দিচ্ছে না। এখন তারা রাস্তা নেপে এখন ভিসার জন্য ভারতের হাতে পায়ে ধরছে। উনি বলেন মানুষ দুঃখ পেয়েছে, অবশ্যই মানুষ দুঃখ পেয়েছে, চিকিৎসার অভাব হচ্ছে, কিন্তু তুমি তো আরেকটা দেশের সুবিধা পেতে গেলে তুমি সেই দেশের কে শ্রদ্ধা করতে হবে, গালাগালিজ করলে তো দিবে না। এখন এরা বলতেছে, কিন্তু ওরা ঠিকই গালি দেয়। আসিফ নজরুল গত পরশুদিন এই কথা বলেছে, কিন্তু আমি ভারতীয় রাজনীতিবিদদেরকে অনুগ্রহ করব যদি কেউ এটা দেখে যে আসিফকে বলেন এই কথাগুলো বলতে। এই অ্যাম্বাসেডার পাঠিয়ে এইগুলা, যদিও সেটা প্রপার চ্যানেল, কিন্তু সে বলতে হবে যে আমরা ভারতের সাথে সম্পর্ক চাই, ভারতের কন্ডিশনে, যেটা তারাই বলতেছে। আরো এখানে আছে, তিনি ডিপিএস ঢাকার উদাহরণ তুলে ধরেন, যা 20 বছরের বেশি সময় ধরে বাংলাদেশে নির্বিঘ্নে পরিচালিত একটি ভারতীয় স্কুল। হামিদুল্লাহ বলেন, সেখানকার শিক্ষার্থী ভারতীয় স্কুল কিনা নাকি শিক্ষকরা হিন্দু তা নিয়ে মাথা ঘামায় না। আপনি ফিল্ডে কি কথা হচ্ছে আর উনি কি বলছে, কিন্তু ভারতীয় সেটা জানে, ভাবে পড়ে শেষ করা যাবে না। ওরা রাতের অন্ধকারে, এই যে সামারি হলো, রাতের অন্ধকারে পা ধরে, দিনে হলে ভারতকে গালিগালাজ করে। তাই আমার বিশ্বাস ভারত সেটা বুঝবে, এবং আপনারা সবাই জেনে রাখুন, এরা যখন ভারত বিরোধিতা করে, দয়া করে এই আসিফ পায়ের জুতাটা মারবেন। আজকের জন্য এইটুকুই। এইমাত্র জানতে পারলাম ডক্টর কলিমুল্লাহ সাহেবকে অ্যারেস্ট করেছে, গতকাল করেছে আরেকটা মেজর। এখন ওদের ক্ষমতা আছে, ওরা করতে পারে, কিন্তু সেটা আমরা আন্তর্জাতিকভাবে সেটা হিউম্যান রাইটস বিভিন্ন অর্গানাইজেশনকে সেটা জানানো উচিত, জানাতে হবে। সবাই আসুন আমরা ইউএন হিউম্যান রাইটস, আমেরিকান হিউম্যান রাইটস শো, ইউরোপিয়ান ইউনিয়ন, সব জায়গায় এই খবরটা পাঠিয়ে দেই। আজকের জন্য এটুকুই। ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।